বাংলা ভাষা আর বাঙালি নিয়ে প্রতিবাদের ঝড় রাজ্যের গণ্ডি ছাড়িয়ে আছড়ে পড়েছে দেশের প্রতিটি প্রান্তে। কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায়ের স্বপ্নের শহর দুর্গাপুরে সেই বাংলা বানা নিয়েই উঠল বিতর্কের ঝড়। দুর্গাপুরের সিটি সেন্টারে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস টার্মিনালের টিকিট কাউন্টারের সামনেই জ্বলজ্বল করছে একটি বোর্ড, যেখানে তাৎক্ষণিক বানান রাতারাতি হয়ে গেছে তাৎক্ষণিক, যাকে ঘিরে শুরু জোর বিতর্ক। যেখানে বানানে যুক্তাক্ষর বসলে শব্দটা পূর্ণতা পায়, অর্থাৎ যে উদ্দেশ্যে বার্তা দেওয়া হচ্ছে সেটা সম্পূর্ণতা পায়। শুধু খ লেখাতেই সেই শব্দের বিকৃত হয়ে যায়, অর্থাৎ ভুল বার্তা যায় মানুষের কাছে। কিন্তু বাংলা ভাষার এই বানান ভুলটা কি চোখে পড়েনি কারোর? উত্তরে টার্মিনালে থাকা এক পরিবহন কর্মীর সাফাই, কই দেখিনি তো। বলছি এখানে বানান যেটা লেখা আছে তাৎক্ষণিক বানানটা ঠিক আছে? তাৎক্ষণিক বানান? হ্যাঁ, তাৎক্ষণিক বানানটা তো দেখা টিকিট কাউন্টারের সামনে লেখা আছে যে তাৎক্ষণিক বাংলা যে শব্দটা লেখা আছে বানানটা, সেটা কি ঠিক আছে? দেখেছেন? আপনারা তো লাগিয়ে দিয়েছেন। দেখা দেখতে হবে, আমরা তো একটু আসুন তো দেখুন। যে ইনচার্জ ওনার সঙ্গে কথা বলবো। না, এটা তো ইনচার্জের প্রয়োজন নয়, এটা তো একদম সরকারি কর্মী হিসাবে আপনার কি মনে হয়? আপনার তো দেখা দায়িত্বের মধ্যে পড়ে। আসুন একবার আসুন। বিড়ম্বনার মাঝে পড়ে এরপর ওই পরিবহন কর্মী কাউন্টারের চেয়ার ছেড়ে বেরিয়ে পড়লেন বাইরে। শটাং পৌঁছালেন সেই বানান বিভ্রাটের সাইনবোর্ডের সামনে। অজুহাত যেন রেডি করা ছিল এই পরিবহন কর্মী। ভুল স্বীকার করে তার সাফাই, কাজের খুব চাপ, তাই দেখার আর সময় হয়নি সাইনবোর্ডে কি লেখা আছে। বোর্ডটা তো এই তো সেদিন এনে যা বানিয়ে নিয়ে এসছে, এটা বানানটা হয়তো ভুল করেছে। না না, ভুল করেছে। হ্যাঁ, এই বানানটা ঠিক নেই, বানানটা ঠিক নেই। তাহলে এই একটা বাংলা ভাষা নিয়ে এত কিছু চলছে, বাংলা ভাষা নিয়ে লড়াই চলছে, আমরা বাঙালি, বাংলা ভাষা নিয়ে লড়াই চলছে, কিন্তু এটা যে লিখেছে সে হয়তো ভুল করেছে। আপনাদের ছোটরও ভুল, তাই না? এনে লাগিয়েছে, আপনি কথাটা বুঝছেন না, যে লাগিয়েছে সে হয়তো ভুল করেছে। এবার সকলের পক্ষে দেখা সম্ভব হয়নি, সকলে ওইদিকে কাজ করবে না, এদিকে দেখতে হবে। ঠিক আছে, এটা বানান যেহেতু ভুল করেছে, সেটা এবার আমাকে কমপ্লেন করতে হবে। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কমপ্লেন করলে নিশ্চয়ই ওটা চেঞ্জ করে দিই। সরকারি বাস টার্মিনালে এই বানান ভুলে সমালোচনার ঝড় শিল্প শহর দুর্গাপুরে। এমনিতে বিভিন্ন রাজ্যে এখন বাংলা ভাষাভাষীদের ওপর একটা নানা রকম আক্রমণ হচ্ছে। আক্রমণ বলতে বাংলায় কথা বলছে বলে সেই রাজ্যে পুলিশ বা অন্যান্য যারা ধরে নিচ্ছে যে এরা আমাদের বাংলাদেশি লোক। এই অবস্থাতে এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার খুব কড়াভাবে নিয়েছে এবং এটাকে বাংলা ভাষার ওপর একটা আক্রমণ বলে মনে করছে এবং বাংলা ভাষা আন্দোলনের ডাক দিয়েছে সরকার, যদি সত্যি সত্যি বলে। সেইখানে দাঁড়িয়ে একটা সরকারি পরিবহন সংস্থা তারা বাংলা ভাষা কী করে এরকম অবহেলা দেখায়, আমি তো ভাবতে পারি না। খুব দুঃখজনক, খুব দুর্ভাগ্যজনক। এবং আমার মনে হয় খুব উপরতলা থেকে সতর্ক করে দেওয়া উচিত এই সমস্ত কাণ্ড যারা করছেন। এখানে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা তাদের টিকিট কাটে, যেখানে কাটা হয় সেখানে অদ্ভুত একটা বিজ্ঞপ্তি দিয়েছে এবং কি বানান তাৎক্ষণিক, আমি জানি না। আমার মনে হয়, আমার কাছে খুব মন খারাপের খবর, যেখানে পশ্চিমবঙ্গ সরকার বা সরকারি দল ভাষা আন্দোলনের কথা বলছে, ভাষার সম্মান রক্ষার কথা বলছে, মর্যাদা রক্ষার কথা বলছে, সেখানে একটা সরকারি পরিবহন সংস্থা বাংলা ভাষা নিয়ে এরকম অবহেলা করবে। আমার এটাকে তো মেনে নিতে পারছি না। অত্যন্ত দুঃখজনক, আমার কাছে খুব দুর্ভাগ্যজনক মনে হচ্ছে। শহর দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার, আর সেখানেই রয়েছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস টার্মিনাল। সেখানেই যদি বানান বিভ্রাটের ঘটনা ঘটে, নজরদারি না থাকে, তাহলে এর দায় কার? লজ্জাটা কার? দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।